নমস্কার বন্ধুরা, মালার সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো আলু কাবলি। তো তার জন্য দেখো, আমি এখানে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে নিক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে আলু কাবলি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। তো বন্ধুরা, আজকে আমাদের বড়দেরই ইচ্ছা করলো যে একটু চটপটা কিছু খাবো। তো অনেক দিন আলু কাবলি খাইনি, সেই স্কুল লাইফে খেতাম, এখন তো আর পাই না। তো চলো, ওই জন্য আজকে আমরা ঘরে আমার ছিল ছোলা টোলা, এগুলো তো সবার বাড়িতেই থাকে অ্যাভেলেবেল। তো ওই জন্য আমি চলে এলাম আলু কাবলি বানাতে। তো চলো আজকে দেখাই কিভাবে আমি আলু কাবলি বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর আলু কাবলি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে আছে সেদ্ধ করা আলু, এখানে আছে ছোলা, ভেজানো ছোলা, নিয়েছি নুন, এখানে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা শসা, আর এখানে রয়েছে টক জল। আর এখানে একটা ভাজা মশলা আমি নিয়েছি, কিন্তু এতে আমি কি কি দিয়েছি তোমাদের সাথে এখন বলবো না। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা বাড়িতে কি কি দিয়ে বানাও। এটা আমি ভাজা মশলা বানিয়ে নিয়েছি। তো চলো কাটাকুটি করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আলু কাবলিটা বানাই। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে আমি সব রকম উপকরণ কেটে কুচিয়ে রেডি করে নিয়েছি। দেখো, এখানে আমি দুটো শুকনো লঙ্কা পুড়িয়েও নিয়েছি, কারণ এই লঙ্কাটা কিরম ঝাল হবে না হবে। দুটো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, আলু এখানে কুচিয়ে নিয়েছি, আর সব উপকরণ তো তোমাদের দেখালাম। তো তোমরা দেখতে থাকো, মাখানোর সময় তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এখানে আমরা আলু কুচি নিয়ে নিয়েছি। তো প্রথমে আলুটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবারে এখানে আমরা একে একে সব কিছু দিয়ে দেব। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি দিয়ে দেবো এখানে শসা কুচি। এবার আমি দিয়ে দেব লঙ্কা কুচি। তারপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার আমি দিয়ে দেবো ছোলাটা, ভেজানো ছোলা। এবারে এখানে আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম, ওটা আমরা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু ক্রাশ করে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এবারে এখানে আমি ভাজা মশলাটা নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো তেঁতুল জল গোলা। এবারে এখানে আমি তেঁতুল গোলা জলটা দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম টক খাও, টক খেতে পছন্দ করো, সেরকম অনুযায়ী তেঁতুল গোলা দেবে। লঙ্কাটাও সেম, ঝাল যেরকম খাও সেরকম তোমরা দেবে। তো এখানে তেঁতুল গোলা জলটা দিয়ে দিলাম। তো এখানে আমরা নিয়ে নিয়েছি একটু বিট নুন, অল্প বিট নুন দেবো আর অল্প এমনি নুন দেব। তোমরা তোমাদের মতো স্বাদ অনুযায়ী অবশ্যই নুনটা দেবে। আমরা দু রকমের নুন মিলিয়ে দিলাম, তাতে করে স্বাদটা অনেকটাই সুন্দর হয়। এবার দেখো এখানে মাখিয়ে নিচ্ছি। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমাদের তৈরি হয়ে গেছে চটপটা আলু কাবলি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। তোমরা তোমাদের ঝাল নুন অনুযায়ী বানিয়ে নেবে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবে। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল মালার সংসার অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো, আমরা সবাই এখন এই আলু কাবলিটা এনজয় করি। ততক্ষণ তোমরা এই যে গাছটা, এটা কিন্তু আসল গাছ। তো তোমরা অবশ্যই জানিও এটা কি ফুলের গাছ। কমেন্টে আমাকে জানাবে যে এটা কি গাছ। তো চলো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ। তো চলো বন্ধুরা, এখানে দেখো তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু আলু কাবলি। তোমরা দেখতেই পেলে কিভাবে আমি আলু কাবলিটা বানালাম। পুরো একেবারে দোকানের স্বাদকে ফেল করিয়ে দেবে এই টেস্ট। তো তোমরা নিজেরাও ঘরে বানিয়ে খাবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো। তো চলো।
আমাদের আলু কাবলি তো হয়ে গেল, এখন আমরা আলু কাবলিটা এনজয় করব। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা মালার সংসার অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবে। আর এই যে এটা কিন্তু একটা গাছের ডাল, এই ফুলটা তোমরা দেখো, অবশ্যই জানাবে এটা কি ফুল গাছের ডাল এখানে আমি রেখেছি, কমেন্টে জানাবে, কেন কি আমিও জানি না এটা কী ফুল গাছের ডাল। তো চলো এটা আমরা এখন এনজয় করি, তোমরা সাথে থেকো আর দেখতে থাকো মালার সংসারে প্রত্যেকটি ভিডিও।